জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা হলো না বাংলাদেশের। শেষ টি-20তে হার, সিরিজ জয়ের মাঝে অতৃপ্তি। Bangladesh winning 4-1. Well done, Bangladesh. ম্যাচ ছেড়েই মাঠে অনুশীলনে সাকিব। বিশ্বকাপে রান বন্যা হবে না দাবি নাজমুল শান্তর। ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে, এটা আমি এক্সপেক্ট করি। 160 থেকে 180-র ভিতরেই থাকবে, ভালো উইকেটে। এবং এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে। আইপিএল এর সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত। প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যান সিটি গ্রানাদাকে বিধ্বস্ত করলো আনকোরা রিয়াল মাদ্রিদ। টাইগাররা হেরেছে 8 উইকেটে। মিরপুরে টসের ব্যাট করতে নেমে 157 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ 54 রান আসে মাহমুদুল্লাহর উইলো থেকে। জবাবে বেনেট এবং রাজার হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় জিম্বাবুয়ে। যত দোষ শুধুই কি ব্যাটারদের, শেষে বোলাররাও তাই হয়তো দায় নিলেন। আরো একবার ফুটে উঠল টিম হিসাবে বাংলাদেশের আসল রূপ। The cry has been for the top order. তবু প্রাপ্তির খাতায় লেখা হবে সিরিজ জয়ের গল্প। কিন্তু প্রত্যাশা মেটানো দূরে থাক, বিশ্বকাপের আগে প্রশ্নবিদ্ধ টাইগারদের প্রস্তুতি। জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজে হতশ্রী ব্যাটিং। অবশ্য টি-20তে এটাই আসল বাংলাদেশ, বদলে যাওয়া ক্রিকেটের সঙ্গে যার বরাবরের মতো দূরত্ব। সকাল 10টার ম্যাচে স্বাগতিক ব্যাটিং এর নিয়মিত ব্যর্থতা। 15 রান তুলতে তানজিদ তামিম, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের বিদায়। মাহমুদুল্লাহর ব্যাটে প্রতিরোধ, 36 বলে তোলেন হাফ সেঞ্চুরি। কিন্তু সঙ্গী নাজমুল শান্ত, সাকিব আল হাসানদের ধীরগতির ব্যাটিং এ আবারও বড় স্কোর করতে না পারা। জাকের আলী 11 বলে 24 রানের ইনিংস না খেললে হয়তো 150 পার হতো না। আগের 2 ম্যাচে যা পারেনি তা করে দেখিয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট আর সিকান্দার রাজার ব্যাটে রোডেশিয়ানদের সান্ত্বনার জয়। বেনেট 70 রানে আউট হলেও রাজা অপরাজিত 72-এ। স্ট্রাইক রেটও টি-20 সুলভ। 9 ছক্কা 11-4-এর ইনিংসে জিম্বাবুয়ে দেখিয়েছে খেললে এইভাবেই খেলতে হয়। আর সিরিজ জিতেও স্বস্তিতে নেই বাংলাদেশ। এইভাবে খেললে কত দূর যাবে বিশ্বকাপে? ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আইপিএল কে মানদণ্ড ভেবে বিশ্বকাপে যারা রান বন্যার আশা করছেন তাদের হতাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর মতে। বিশ্বকাপে 160-70 রান হবে। এমনকি জিম্বাবুয়ে সিরিজেও ব্যাটারদের সমালোচনা মানতে নারাজ তিনি। বরং এই সিরিজ বিশ্বকাপে দেবে আত্মবিশ্বাস। কাল জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। জিম্বাবুয়ের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতি হবে না বলেছিলেন সাকিব আল হাসান। শুধু কথায় নয়, কাজেও প্রমাণ দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সিরিজ শেষে সবার যখন বাসায় ফেরার তাড়া, সাকিব তখন ব্যস্ত ব্যাটিং অনুশীলনে। বিশ্বকাপের আগে সাকিবের এই সিরিয়াসনেস নতুন নয়। এই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়কের বিশ্বাস, বিশ্ব আসরে রানে ফিরবেন দলের সেরা তারকা। তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল, এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিং এ টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন। ব্যাটিং এর সমালোচনা মানতে নারাজ নাজমুল শান্ত। জিম্বাবুয়ে সিরিজেও দেখছেন উন্নতি, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস নাকি বাড়িয়েছে। অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে। যদি চিন্তা করো যে অবশ্যই অনেক পজিটিভ দিক আছে, এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলো কাছাকাছি যেতে পেরেছি। নাজমুল শান্তর দাবি, আইপিএল এর মতো রান হবে না বিশ্বকাপে। 160-70 রানের সম্ভাবনা দেখছেন তিনি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে এই রানও যে করতে পারেনি বাংলাদেশ। আইপিএল এর সাথে ইন্টারন্যাশনাল মিলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএল এও এরকম 200+ রান হয়েছে, 250 রান হয়েছে।
বাট ইন্টারন্যাশনাল আমি যতটুকু জানি যে 160 to 175 180 200 রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর, এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে। ধারাবাহিক ব্যর্থতার পরও লিটনের উপর আস্থা টিম ম্যানেজমেন্টের। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বিশ্বকাপ স্কোয়াড। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর জানাবো। প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামকে 4-0 গোলে বিধ্বস্ত করে আর্সেনালের চেয়ে 2 পয়েন্ট বাড়িয়ে নিয়েছে পেপ গার্দিওলা শিষ্যরা। ভিন্ন ম্যাচে জিতেছে চেলসি এবং টটেনহ্যাম। লা লিগায় গ্রানাদাকে গোল বন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে বুন্দেসলিগায় মেইজের কাছে হেরে গেছে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড। সিরিয়ায় এসি মিলান জিতলেও হেরে গেছে নাপোলি। এদিকে আজ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। আর লিগ আতে রাত 1টায় তুলুসের মুখোমুখি হবে পিএসজি। পার্ক দে প্রাসে এটি কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। বুন্দেসলিগায় নামছে বায়ার্ন মিউনিখ, আর সিরিয়ায় ভিন্ন ম্যাচে নামছে ইউভেন্টাস এবং রোমা। লা লিগায় রাত 8:15টায় আতলেতিকো মাদ্রিদ আতিথ্য দেবে সেল্তা ভিগোকে। ম্যান সিটিকে টপকে আবারও শীর্ষে ওঠার সুযোগ আর্সেনালের। শিরোপার রেসে টিকে থাকতে ম্যান ইউয়ের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না গানার্স। তবে বুকায়ো সাকা এবং তাকেহিরো তোমিয়াসুর ফিটনেস নিয়ে কিছুটা হলো ভাবনায় মিকেল আর্তেতা। তবে ওল্ড ট্রাফোর্ড বলে বাড়তি চিন্তায় আর্সেনাল। এই মাঠে শেষ 16 দেখায় একবারে জিততে পেরেছিল গানার্স। বিপরীতে রেড ডেভিলদের জন্য পরের মৌসুমে কনফারেন্স লিগ খেলার চ্যালেঞ্জ। 54 পয়েন্ট নিয়ে টেবিলের 8-এ ম্যান ইউ। এই ম্যাচে ফিরছেন ব্রুনো ফার্নান্দেজ এবং স্কট ম্যাকটমিনে।